সূর্য তো উদিত হয়, কিন্তু জিন্দেগি যদি ডুবা যায় কোনোদিন উদিত হয় না। এই জন্য কথা শুরুটা ছিল এখানে যে আজকে একটা ভুল ধারণা আমাদের মাথায় 24 ঘন্টা ঘুরপাক খায়, আর এটার উপরেই আমরা ভাবতে থাকি যে উন্নত হলেই আমি টিকসই হব, টিকা যাব, আমি টিকা থাকবো, উন্নত হলেই আমি সুখী হব না। অন্য কারো ভাবার সুযোগ আছে, কিন্তু মুসলমানের না। যে উম্মতে মুহাম্মদী টান না, যে আখেরাতকে বিশ্বাস করে টান না, যে মৌতকে বিশ্বাস করে টান না, যে কবরকে বিশ্বাস করে টান না, যে হিসাব কিতাবকে বিশ্বাস করে টান না, যে পলসেরাতকে বিশ্বাস করে টান না, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তার ভিতরে এই ধারণা জাগা দেওয়া ঠিক না। কিন্তু বলবেন আল্লাহ তো স্বাধীনতা দিছে, আপনি এত জোর দেন কেন? আমিও বলি আল্লাহ স্বাধীনতা দিছে, আপনি এই ধারণা রাখতে পারেন, কিন্তু মজা কিন্তু আপনাকেই চাকতে হবে। মজা আপনাকেই চাকতে হবে। ফল হজম হয়, কিন্তু বিচি হজম হয় না। মনে হয় বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না মনে হয়, ঠিক না? কিছু ফল আমাদের দেশে পাওয়া যায়, বিচি সহ যদি খান তাহলে ফল হজম হবে, কিন্তু বিচি কি বাথরুমে বিচি সহই কিন্তু আসবে, তখন বুঝবেন বাথরুম কাকে বলে। বুঝাইতে পারি না মনে হয়। সত্য এরকম যে আখিরাতকে বিশ্বাস করে, মওতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে। আপনি বলবেন স্বাধীনতা দিছে আমাকে, ধারণা করলে অসুবিধা কি? হ্যাঁ, আপনি ধারণা করতে পারেন, কিন্তু ফলাফল আপনাকেই ভোগ করতে হবে, অন্য কাউকে না। আপনাকেই ভোগ করতে হবে, আর কেউ আপনারটা ভোগ করবে না। কামা তাদিনু তুদান, লা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। বাপেরটা ছেলে ভোগ করবে না, ছেলেরটা বাপে ভোগ করবে না। যদি হইতো এরকম, তাহলে আল্লাহর উপরও আঙ্গুল উঠানো যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود وإلى المشرق وإلى المغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে দিলের কানে শোনা এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করে। সর্বশ্রেণীর মানুষের ভিতরেই একটা ভুল ধারণা, আমার সমাজের শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, উচ্চবিত্ত হোক বা নিম্নবিত্ত হোক, সবার ভিতরে একটা ধারণা
যে আমরা উন্নত হইলেই আমরা টিকা থাকতে পারবো, আর আমরা উন্নত হইলেই আমাদের জীবনটা খুব সুখী হবে। এই ধারণাই তো, কি বলেন? হানা না, সবাই আমরা ভাবি যে উন্নত হইলেই আমরা টিকা যাব, টিকা থাকতে পারব, আর উন্নত হইলেই আমাদের জীবনটা সুন্দর হবে। যতদিন আমরা উন্নত না হব আমাদের জীবনটা সুন্দর হবে না, বা রুচিসম্মত হবে না। আর উন্নত না হইলে আমরা টিকেও থাকবো না, জোয়ারে ভেসে যাব। এটাই তো ধারণা। এই জন্যই প্রথমে বলছিলাম যে আমাদের সবার ভিতরে একটা ভুল ধারণা বিরাজ করতেছে। আসলে এটা একটা ভুল ধারণা। কেননা মানুষের সৃষ্টিকর্তা মানুষ না। মানুষের সৃষ্টিকর্তা কি মানুষ? না, এই দুনিয়ার সৃষ্টিকর্তা মানুষ? দুনিয়াটার সৃষ্টিকর্তা মানুষ? এত সুন্দর সাজায় গুছায় কে দিছে? হ্যাঁ, বসবাসের উপযোগী কে বানায় দিছে? ফুলে ফলে, তরু লতা, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, কি বলেন, কয়েকটা চায়ের বাগান লাগায় ভাবতেছি আমরাই সাজায় নিছি, ঠিক না? চায়ের বাগান লাগাইছেন এটা মানে, কিন্তু বাকিটা আল্লাহ লাগায় দিছে, ঠিক না? আমি 2008-এ পর্তুগালে গেছিলাম। পর্তুগালের আসল নাম হলো পর্তুগাল। পর্তুগাল মানে হলো মাল্টা। খান না আপনারা মাল্টা? এটা আরবিতে বলে পর্তুগাল। চেঞ্জ করে নাম বানিয়েছে পর্তুগাল। তো আমি যেখানে নামছি ওইখান থেকে লিসবন হলো 450 কিলোমিটার। দুই দিকে শুধু বাগান আর বাগান, মাল্টার বাগান। আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, এগুলা তোমরা লাগাইছো? যে না, আমরা শুধু পারি আর খাই আর বিদেশে পাঠাই, আমরা লাগাই না। সত্য এটাই। এই জন্য সাহাবায়ে কেরাম যখন পর্তুগাল ঢোকেন তখন দুইকেই বলছিলেন আরদা পর্তুগাল, যে এটা মাল্টার জমি। তো দুনিয়াটাও আল্লাহ তৈরি করছেন, আমরা তৈরি করি না। আমাদেরকেও কে তৈরি করছেন? হ্যাঁ, আল্লাহ তৈরি করছেন। আল্লাহ তৈরি করছেন দুনিয়াটা এবং আমাদেরকে, ঠিক না? কিন্তু আমাদের ধারণা কি যে আমরা উন্নত হইলেই আমরা টিকবো, নাইলে টিকবো না। আর আমরা উন্নত হইলেই আমরা সুখী হব। আরেকটা শব্দ ভুলে গেছি, যে উন্নত হইলেই আমরা সুখী হব। কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই যে দুনিয়াটা যে বানাইলো তাকে জিজ্ঞাসা করি, দুনিয়াটা তো কেউ বানাইছে না, এমনি হয়ে গেছে। হ্যাঁ, কি দুনিয়াটা কিন্তু মহাশূন্যে ভাসমান। আপনি যদিও স্থির দেখতেছেন, আপনি ভাবছেন দুনিয়ার নিচে আর কিছু নাই, ঠিক না? কি দুনিয়াটা ভাসমান না? কোথায় ভাসমান? সৌরজগতে
ভাসমান। যদিও আপনি স্থির দেখতেছেন, দুনিয়াটা স্থির, কিন্তু স্থির না, এটা ভাসমান। সূর্যটা যেরকম ভাসমান মহাজগতে, সৌরজগতে, দুনিয়াটা এরকম ভাসমান। সূর্যটা তো নক্ষত্র, আপনার আমার দুনিয়াটা গ্রহ। সূর্যের চেয়েও 13 লক্ষ গুণ ছোট। কত? 13 লক্ষ গুণ ছোট হলো এই দুনিয়াটা, সৌরজগতের ভিতরে ভাসমান। যদিও আমরা নড়তে চড়তে দেখি না, কিন্তু এটা নড়ে। 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় এটা ঘুরতেছে, যার কারণে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল প্রদক্ষিণ হতেছে, ঘুরতেছে 1000 মাইল ব্যাগে। সত্য তো? কি বলে শিক্ষিত মানুষ? এটা আল্লাহ তৈরি করছে, আমাদেরকেও আল্লাহ তৈরি করছে। আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি টিকা থাকতে চাই, কি উন্নত হলে টিকা থাকবো, না কিভাবে আমি টিকা থাকবো? আমার অস্তিত্ব কিভাবে থাকবে? এই দুনিয়াটার অস্তিত্ব কিভাবে থাকবে? কতদিন পর্যন্ত থাকবে? আজকে একটা ভুল ধারণা আমাদের মাথায় বসে যেতেছে, আর এটার স্লোগানই আমরা সবাই দিতেছি। সবার কাছে এটার স্লোগান, সবাই আমরা এটার স্লোগানই দিতেছি। সবার দিলের ভিতরে এটা বসে গেছে, একবারে গাইথা গেছে। যেরকম প্রাক গাইথা যায়, ঠিক আমাদের দিলের ভিতরে এরকম গাইথা গেছে। আর উন্নত হলেই আমরা সুখী হব, উন্নত ছাড়া আমরা কোনোদিন সুখী হব না, দুঃখী হব না। ভুল ধারণা, ভুল চিন্তা। উন্নত হলে সুখী হবে না। যদি সুখী হইতো তাহলে উন্নত দেশের ভিতরে এতগুলা বৃদ্ধাশ্রম হতো না। কি বৃদ্ধরা সবাই বৃদ্ধাশ্রমে থাকা এটা কি সুখের লক্ষণ না? তাহলে মাদার ডে ফাদার ডে হতো না। এটা সুখের লক্ষণ না। মাদার ডে ফাদার ডে এটা সুখের লক্ষণ না। যদিও এই স্লোগানটা আমাদের না, স্লোগানটা ভাইসা আসছে এক জায়গার থেকে, যেটাকে আরবিতে মাগরিব বলে। আর একটা প্রবাদ বাক্য আছে, সূর্য কিন্তু আরবিতে মাগরিব বলে, আর সূর্য কিন্তু মাগরিবে ডোবে। কোথায় ডোবে? মাগরিব বোঝেন? পশ্চিমে ঢোকে। পশ্চিমা বলে না, পশ্চিমা, পশ্চিমা দেশ। সূর্য কিন্তু কোথায় ডোবে? হ্যাঁ, সূর্য ইঙ্গিত দিতে দিতে যায় পশ্চিমের দিকে। বেশি তাকাইলে তুমি আমার মতো ডুবে যাইবা। আমিও পশ্চিমে জায়গায় ডুবে যেতেছি। আমি যদি পূবে থাকতাম তাহলে কোনোদিন ডুবতাম না। সূর্য আমাদেরকে ডেলি মেসেজ দেয়, দেখো বেশি পশ্চিম পশ্চিম দেখো না। যত পশ্চিমের দিকে দেখবা তুমি ডুবে যাইবা, আমিও পশ্চিমে জায়গায় ডুবে যাই। পশ্চিমে গেলেই আমার আলো হারায় যায়, অথচ আমি কত যৌবন নিয়ে উঠি। যখন উঠি তখন আমার যৌবন থাকে, কিন্তু পশ্চিমে যাইতে দেরি, আমি ঢুকতে দেরি করি না। তোমরাও যদি পশ্চিমের দিকে তাকাও তো একদিন তোমরাও ডুবে যাবা। এই মেসেজ সূর্য ডেলি দেয়। জানি না আমার কথা বুঝলেন কি বুঝলেন না। এই জন্য আওয়াজটা পশ্চিম থেকে, ডুবার জায়গার থেকে আওয়াজ।
যে উন্নত হইলেই আমি টিকা থাকব, উন্নত হইলেই আমি সুখী হব। রব্বে কাবার কসম, মানুষ উন্নত হইয়া টিকতে পারবে না, টিকা থাকতে পারবে না। আর উন্নত হয়েও মানুষ সুখী হতে পারবে না। আল্লাহ কত প্রমাণ দিবে, আর কত আমাদের বিবেকের পর্দা খুলতে চাবে। উন্নত তো সেলিব্রিটিরা সবচেয়ে বেশি উন্নত, ঠিক না? উন্নত, আধুনিক, আপডেট, ডিজিটাল, এরাই তো সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন, সত্য না? আমার কথা বোঝেন? সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা কেন করে? কেন করে? উন্নত জগতে বিয়ের বিচ্ছেদ সবচেয়ে বেশি কেন? উন্নত জগতে মা বাপকে সন্তান ফালায়া ভেগা যায় কেন? উন্নত হলেই সুখী হবে না, কথা অল্পই হবে। রব্বে কাবার কসম, অন্য কারো এই ধারণা থাকলে থাকতে পারে, কিন্তু যাদেরকে আল্লাহ মেহেরবানি করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মত আল্লাহ সৎ ইচ্ছায় বানাইছেন, তাদের এই ধারণা থাকা শোভা পায় না। সবার জন্য সবকিছু করা শোভা পায় না, পায়? কি বলেন? একটা ফ্যামিলি ভদ্রতাও তো আছে, ঠিক না? না নাই? একটা বংশ মর্যাদাও তো আছে, ঠিক না? কি সবাই সবকিছু শোভা পায় না। যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, যাদেরকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন, রব্বে কাবার কসম, সৎ ইচ্ছায়, নিজের ইচ্ছায় না, আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। নিজের ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরা ছিলাম না, কিন্তু আমাদের গুণগান ছিল। আমরা ছিলাম না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা ছিলাম না, কিন্তু ওলামা একমত হবে এরকম কোন নবী আসেন না, রসুল আসেন না যে আমাদের গুণগান না গাইছে। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল, কোন নবী নাই যে আমাদের গুণগান গান নাই। যদি গুণগান না গাইতো তাহলে কিতাবে এই কথা কেন পাওয়া যেত? আদম আলাইহিস সালাম বলতেছে ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ, উনি একা মানুষ, সাথে ওনার স্ত্রী, বেশি হলে 2-4 ডজন বাচ্চা। কি বলে? এতটুকুই তো, হ্যাঁ, 2-4-20 ডজন হবে। উনি বলতেছে ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দিছে আল্লাহ 4 জিনিস দ্বারা। কয়টা? 4 জিনিস দ্বারা। 4 জিনিস দ্বারা। আমি 2-1টা দেখাইতেছি, দেখি 4টা মনে থাকলে 4টাই দেখাবো না। যে আমি একটা গুনাহ করছি, গুনাহও না, একটা ভুল হয়ে গেছে আমার থেকে, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমার থেকে কি ভুল হয়েছে। আর উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, ভুল তো দূরের কথা, গুনাহ। আজকে আমাদের সমাজ কত গুনাহ করে, গুনার ধরন গুনতে গেলেও মনে হয় নাম্বার শেষ হবে না, ঠিক না? কি নেটের মাধ্যমে গুনাহ, কত ধরনের গুনাহ, ঠিক না? নতুন নতুন গুনাহ আবিষ্কার হইতেছে।
যুবকরা বসে বসে আবিষ্কার করতেছে 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কিন্তু আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলেন বুকে হাত দিয়া, এরকম গুনাহ নাই আমাদের যে আল্লাহ যদি জানায়া দিতেন তো ঘরের স্ত্রী পর্যন্ত জুতা নিয়ে দাঁড়াইতো, হইতে পারে মারতে মারতে বাহিরও করে দিত। সন্তানকে মা বাবা ত্যায্য করে ঘরের থেকে বাহির করে দিত, তুই আমার পেটে হয়ে এই গুনাহ করলি তো করলি কি করে। এটা তো বাদেই দিলাম, সারা দিন যে ভাবনার গুনাহ করি, ভাবনা কত খারাপ খারাপ জিনিস ভাবি, আল্লাহ কাউকে জানতে দেন না। দ্বিতীয় আমার একটা ভুল হয়েছে, যার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। উম্মতে মুহাম্মাদি শত ভুল করবে, তারপরেও আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা কারা চিনো? আমরা বেড়ি নিয়ে আসবো, পায়ে বেড়ি পড়ায়া জান্নাতে ঢুকাবো। হ্যাঁ, রিয়াজুস সালিহিনে আছে, আমরা মানুষের পায়ে বেড়ি পড়ায়া জান্নাতে ঢুকাবো। এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে কি নিয়া? আর উনি একটা ভুল নিয়ে জান্নাত থেকে কি বলছে, আমি একটা ভুল করছি, 100 বৎসর আমার বিবির থেকে আমার দূরত্ব ছিল। ছিল কি ছিল না? হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠাইছেন আর আদম আলাইহিস সালামকে কোথায় পাঠাইছেন? কোথায়? কি কোথায়? শ্রীলঙ্কা। আরে বাঙালি, নিজের ইতিহাসও জানেন না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে, সন্দ্বীপে পাঠাইছেন, সন্দ্বীপে। জি, পায়ের দাগ রাখতে পারেন না, এই জন্য প্রমাণ করতে পারতেছেন না। পায়ের দাগ যদি রাখতে পারতেন তাহলে এটা প্রমাণ করতে পারতেন যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সন্দ্বীপে পাঠাইছে, সরণদ্বীপ। আমার কাছে দলিল আছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জোর দিয়া লেখছে, বাংলাদেশে পাঠাইছে, বাংলাদেশে। কি খুশি লাগে? তো বলে কতদিন বিচ্ছেদ ছিল। উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা গুনাহ করবে, কিন্তু এক শব্দ ছাড়া স্ত্রীর সাথে কোনোদিন বিচ্ছেদ হবে না, শুধু এক শব্দের মাধ্যমেই হবে। কি শব্দটা জানেন? উচ্চারণ করেন না, একটা শব্দের মাধ্যমে বিচ্ছেদ হবে, এছাড়া কোনো বিচ্ছেদ। হুজুররা বলুক না, আর বিচ্ছেদের কোনো তরিকা আছে কিনা? এক শব্দের মাধ্যমে বিচ্ছেদ হবে। সারাদিন গুনাহ করবে, তারপরে স্ত্রী নিয়ে রাত্রে ঘুমাবে, আল্লাহ বিচ্ছেদ ঘটাবে না। চতুর্থ বলে, আমি ভুল হয়েছে কখন, আর এটার মাফ হয়েছে কত শত বৎসর পর। 100 বৎসর পর আল্লাহ আমাকে মাফ করছে, কানতে 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 জাবালে রহমতে এসা মাফ হয়েছে, ঠিক না? আর উম্মতে মুহাম্মাদি গুনাহ করবে, মাপও চাবে না, খালি আল্লাহ বলে একটা চিৎকার দিবে। আল্লাহ এতটুক দয়ালু যে আল্লাহ শুনেই আল্লাহ নরম হয়ে যাবে আর বলবে, মাফ করে দিলাম। মাফ না চাইলেও মাফ। 4 ভাবে ফজিলত দিছেন। তো যেটা বলতেছিলাম, আমাদের আলোচনা, আমরা ছিলাম না, কিন্তু আমাদের আলোচনা সবার মুখে মুখে কি 1.25 লক্ষ নবীর মুখে মুখে ছিল, উম্মতের মুখে মুখে ছিল, প্রত্যেক আসমানি কিতাবে ছিল। আসতেছে উম্মতে মুহাম্মাদি, আসতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আসতেছে। এই স্লোগান সবার মুখে ছিল, যেমন একটা স্লোগান সবার মুখে ছিল সব নবীদের, আরেকটা স্লোগান ছিল, সেটা হলো দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরা মানুষকে সতর্ক করছে। দাজ্জালের ব্যাপারে যে দাজ্জাল আসবে, আমাদের নবীজি একটু বেশিই করছে। সবাই কতটুক করছে, কিন্তু আমাদের নবীজি সবচেয়ে বেশি দাজ্জালের ব্যাপারে উদ্ঘাটন করছে, আমাদেরকে সতর্ক করছে। এটা বোঝানো আমার উদ্দেশ্য না, আমার বোঝানো উদ্দেশ্য হলো আমরা ছিলাম না, কিন্তু আমাদের আলোচনা সবার মুখে মুখে ছিল। আমাদের আলোচনা সবাই কি মুখে মুখে ছিল। এবার ভাবেন আপনার দাম কত, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমান বানাইল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, তার এই ধারণা রাখা ঠিক না যে আমি উন্নত হইলেই টিকা থাকবো, উন্নত না হইলে টিকা থাকবো না, আমি উন্নত হইলেই সুখে থাকবো, উন্নত না হইলে সুখে থাকবো না। এই ধারণা তার জন্য শোভা পায় না। যার জন্য শোভা পায় পাক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। মাগরিবের শোভা পায়, পশ্চিমাদের শোভা পায় পাক, কিন্তু আমি ওইদিকে চাইতেও চাই না, সূর্যের মতো ডুবতেও চাই না। যে ডুবতে চায় সে যেতে পারে। এই জন্য যারাই ওইদিকে দেখা দৌড়াইতেছে, তারা সবাই ডুবে গেছে, সবাই ডুবে গেছে। এদের হাসি আছে কিন্তু আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল বুঝেন তো? ফার্মের মুরগির মতো আর কি। হাসি আছে কিন্তু আর্টিফিশিয়াল হাসি, বাস্তবে এখানে হাসি না, এখানে হাসি না। আমাদের বাবা উচিত না, আমাদের বাবা উচিত যেটা সেটা বলতেছে, অল্প কথা। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, ওর জন্য এই ধারণা শোভা পায় না। হতে পারে এই ধারণা তাকে বড় কাঁদাবে, দুনিয়াতেও কাঁদাবে, আখিরাতেও কাঁদাবে। এই জন্য বহুত মানুষ কাঁদে, কিন্তু কাউকে দেখায়া কাঁদে না, কিন্তু নির্জনে খুব কাঁদে, নির্জনে খুব কাঁদে। যদি না কাঁদতো তাহলে হুজুরদের কাছে এত তাবিজ তোমার পানি পড়ার জন্য আসতো না। হুজুর ভালো বলছে, হুজুরদের কাছে চুপে চুপে এত দোয়া চাইতে আসতো না যে হুজুর দোয়া করেন। আশা তো অনেক ছিল, কিন্তু জানি না যে সূর্যের মতো এই আশাও ডুবে যাবে। একটু দোয়া করেন যেন আবার পূর্ব দিক থেকে আসার সূর্যটা ওঠে। হ্যাঁ, সূর্য ডুবা ওঠে, এটা মানি আমি, কিন্তু যদি কারো জিন্দেগি ডুবে যায়, ওটা আর কোনোদিন ওঠে না। লেখা নেন, এটা সিলেটের মানুষ লেখা নেন। সূর্য ডুবা আবার পূর্ব থেকে উঠে, এটা মানি, এটা আল্লাহর সিস্টেম। যতদিন চাবে অতদিন চাপ, ডুববে আবার উঠবে। কিন্তু কারো যদি জীবন ডুবে গেল, ওটা আর কোনোদিন ওঠে না, ওটা আর কোনোদিন ওঠে না। যেরকম ভাঙ্গা প্লেট সুপার গুলো দিয়া জোড়া লাগাইলেও কোম্পানি যেরকম বানাইছিলেন ওরকম জোড়া আর কোনোদিন নেয় না। এটাই সত্য। কোম্পানি যেরকম বানাইছিলেন, সুপার গুলো দিয়া জোড়া নিল, ওরকম জোড়া আর নেয় না, দাগ দেখাই যায়। এই জন্য প্রবাদ বাক্য আছে, নদী মরলেও কি থাকে, রেখা থাইকা যায়, রেখা। ঢাকা শহরে যায়েন, জায়গা দেখায় দেন,
ঢাকা শহরে একটা জায়গা আছে দোলাই খাল। আপনি এখন যে বলবেন এটা খাল কেন নাম হইল, আমরা নিজের চোখে খাল দেখছি। ঢাকা শহরে একটা বড় লোকের এরিয়া আছে ধান মন্ডি, ঠিক না? কারা থাকে? সব মাল্টি মিলিয়নরা, ঠিক না? হ্যাঁ, আসলে এটা ধানের বিক্রির জায়গা ছিল। আমি নিজে ধানের নৌকা দেখছি এখানে। ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্র আছে মতি ঝিল। মতি ওই ঝিলের মতি উঠতো এখান থেকে, মুক্তা উঠতো, এই জন্য এটার নাম ছিল মতি ঝিল, মুক্তার ঝিল। ওইখান থেকে মুক্তা উঠেকে আমরা দেখছি। কিন্তু আপনি বলবেন প্রাণ কেন্দ্র, ঠিক এরকমই দাগ যেরকম যায় না, রব্বে কাবার কসম 4 জিন্দিগি ডুবা গেল, আর কোনোদিন উদিত হয় না। সূর্য তো উদিত হয়, কিন্তু জিন্দিগি যদি ডুবা যায় কোনোদিন উদিত হয় না। এই জন্য কথা শুরুটা ছিল এখানে যে আজকে একটা ভুল ধারণা আমাদের মাথায় 24 ঘন্টা ঘুরপাক খায়, আর এটার উপরই আমরা ভাবতে থাকি যে উন্নত হলেই আমি টিকসই হব, টিকা যাব, আমি টিকা থাকবো, উন্নত হলেই আমি সুখী হব না। অন্য কারো ভাবার সুযোগ আছে, কিন্তু মুসলমানের না। যে উম্মতে মুহাম্মদী টান না, যে আখেরাতকে বিশ্বাস করে টান না, যে মৌতকে বিশ্বাস করে টান না, যে কবরকে বিশ্বাস করে টান না, যে হিসাব কিতাবকে বিশ্বাস করে টান না, যে পলসেরাতকে বিশ্বাস করে টান না, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তার ভিতরে এই ধারণা জাগা দেওয়া ঠিক না। কিন্তু বলবেন আল্লাহ তো স্বাধীনতা দিছে, আপনি এত জোর দেন কেন? আমিও বলি আল্লাহ স্বাধীনতা দিছে, আপনি এই ধারণা রাখতে পারেন, কিন্তু মজা কিন্তু আপনাকেই চাকতে হবে। মজা আপনাকেই চাকতে হবে। ফল হজম হয়, কিন্তু বিচি হজম হয় না। মনে হয় বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না মনে হয়, ঠিক না? কিছু ফল আমাদের দেশে পাওয়া যায়, বিচি সহ যদি খান তাহলে ফল হজম হবে, কিন্তু বিচি কি বাথরুমে বিচি সহই কিন্তু আসবে, তখন বুঝবেন বাথরুম কাকে বলে। বুঝাইতে পারি না মনে হয়। সত্য এরকম যে আখিরাতকে বিশ্বাস করে, মওতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে। আপনি বলবেন স্বাধীনতা দিছে আমাকে, ধারণা করলে অসুবিধা কি? হ্যাঁ, আপনি ধারণা করতে পারেন, কিন্তু ফলাফল আপনাকেই ভোগ করতে হবে, অন্য কাউকে না। আপনাকেই ভোগ করতে হবে, আর কেউ আপনারটা ভোগ করবে না। কামা তাদিনু তুদান, লা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। বাপেরটা ছেলে ভোগ করবে না, ছেলেরটা বাপে ভোগ করবে না। যদি হইতো এরকম, তাহলে আল্লাহর উপরও আঙ্গুল উঠানো যায়। হুজুররা বলবে এটা আবার কি বলে, যে বাপ আজার ছেলেকে খলিল বানাইলেন কি করে? বাপ তো কি আজার, ছেলেকে কি খলিল বানাইলেন কি করে? স্বামী তো ফেরাউন, স্ত্রীকে জান্নাতি বানাইলেন কি করে? স্ত্রীকে জান্নাতি বানাইলেন কি করে? বন্ধু তো হাবিব, চাচাকে জাহান্নামী বানাইলেন কি করে? যে 44 বছর বুকে রেখা পাললো, লালন পালন করলো। আল্লাহ রসুলের প্রথম বিয়ের খুতবা কিন্তু আবু তালেব পড়ছে। আমার মনে হয় না দুনিয়ার কোন আলেম এরকম খুতবা বানায় করতে পারবে, আমার বিশ্বাস হয় না। যত বড় আরবি দাম, কোন আরবও পারবে না এই খুতবা বানায় করতে।
যেই খুতবা আবু তালেব হুসাইনের বিয়ে পড়ছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ভিতরে যে খুতবা পড়ছে, বিয়ের খুতবা পড়ে না, যে খুতবা পড়ছে আবু তালেব, এই খুতবা মনে হয় দুনিয়া একবারই হয়েছে, আর কোনোবার কেউ বানাইতে পারবে না এরকম খুতবা। আবু তালেব বিয়ে পড়াইছে, 44 বছর বুকে রেখা লালন পালন করছে, যতদিন বাচ্চা ছিল। ওলামা বলে, মতানৈক্য আছে যে আল্লাহ নবীজির কোনো ছায়া ছিল না, মতানৈক্য আছে, আমি মতানৈক্যে যেতে চাই না, কিন্তু আমি বলি একটা ছায়া ছিল, সেটা আবু তালেব 24 ঘন্টা ছায়ার মতো ছিল যতদিন বেঁচে ছিল। তাহলে আবু তালেব কোনোদিন দোজখী হইতো না। এই জন্য কেউ কারোরটা ভোগ করবে না, কেউ কারো কুফল ভোগ করবে না, যার যারটা তার তাকে ভোগ করতে হবে। এই জন্য এই ধারণা ভুল যে উন্নত হলে আমরা কি হব, টিকা থাকবো, উন্নত হইলেই আমরা সুখী হব, এই ধারণা অন্যের হইতে পারে, কোন মুসলমানের না, কোন উম্মতে মুহাম্মদীর না, যাকে আল্লাহ সদিচ্ছার উম্মত বানাইলেন, যে মৌতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, পুলসেরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। করেন? এগুলাকে বিশ্বাস করেন না করেন না? করেন তো সবাই? না দুই একজন আছে যে না এডি মানি না? কি কে দেখছে? ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল দেখা ঈশা বলছে, উনি সব দেখে আসছে, আল্লাহ ওনাকে দেখাইছেন, সব সব বন্ধুকে দেখাইছেন, জান বন্ধু আপনার উম্মত যত দামি আবার তত বড় টেটনা। টেটনা চিনেন? ট্যাডন চিনেন? ট্যাডন এই শব্দ মনে হয় সিলেটের মানুষ বোঝে না, ঠিক না? ছোট বয়সে অনেক পাকনা হয়ে যায় না? আপনার উম্মত বড় পাকনা হবে, পাকনা উম্মত, টেকনোলজি সমৃদ্ধ উম্মত, শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। চলেন দেখা যান, তারপরে বলেন, যাতে বিশ্বাস করে। তো বিশ্বাস করেন তো? হ্যাঁ সবাই দেখি হাত উঠায় বলেন তো, আল্লাহ কবুল করো। নামান নামান নামান, এটা বিশ্বাস করো ফরজ, এটাও ইমানের অংশ, বরং এটাও ইমান, বিশ্বাস করা। হ্যাঁ, বহুত মানুষ শুধু বিশ্বাস দিয়া বেঁচে যাবে, বিশ্বাস দিয়া। কি দিয়া? কি দিয়া? বিশ্বাস দিয়া বেঁচে যাবে। হ্যাঁ অবশ্যই বিশ্বাস দিয়ে বেঁচে যাবে বহুত মানুষ। এই উম্মতের বহুত মানুষকে আল্লাহ শুধু বিশ্বাসের উপরে বাঁচায় দিবে। কিসের উপরে? শুধু স্বীকারোক্তির উপরে বাঁচায় দিবে। এই জন্য আমি 4টা জিনিস বলি, মনে রাখতে পারবেন? বলবো। হককে হক বলে স্বীকার করা, হককে হককে কোরআন হাদিস আল্লাহ রসুল হক, হককে হক বলে, হকের কখনো বিরোধিতা না করা, হকের। চলেন একটা একটা প্রমাণ দেই। আসিয়া যখন বলছিল ফেরাউনকে, মুসা আলাইহিস সালামকে কোলে নিয়া, কুররাতু আইনি লি ওয়া লাকা, তোর আর আমার চোখের শীতলতা হবে, আসা আইয়ান ফানা আও নাত্তাখিদা ওয়ালাদা, আমাদের উপকারে আসবে। আর বিয়ে যদিও তোর সাথে আমার হয়েছে, কিন্তু তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারিস না। খোদা তো হয়ে বয়া আসিস, কিন্তু নিজের একটা বাচ্চা নিজের কাছ থেকে চায়া নিতে পারস না।
ও তো পুরুষই ছিল না, বাচ্চা করতে হবে, ঠিক না? কি ও তৃতীয় লিঙ্গ ছিল, কি তৃতীয় লিঙ্গ থেকে আবার বাচ্চা হয় নাকি? তো বলছে বাচ্চা বানায় নিব, তোর পরে রাজত্ব কে দেখবে? তো ফেরাউন বলতেছিল লাকি লাইসালি, তোর হইলে হইতে পারে কিন্তু আমার হবে না। আল্লাহ রসুল বলছিলেন লাউ আকাররা লাহাদাহুল্লাহ, ও যদি স্বীকারোক্তি দিত তো আল্লাহ ওকে হেদায়েতের মালা পরায় দিত। এই জন্য হককে হক বলে স্বীকার করা, হকের কখনো বিরোধিতা না করা। হকের কি না করা? 2 নম্বর কি হকের বিরোধিতা, হকের কি না করা? আরে মনে থাকবে, হকের বিরোধিতা না করা। আর হকের উপরে যে চলে তাকে নিয়ে কখনো ক্রিটিসাইজ না করা। 3 নম্বর, হকের উপরে যে চলতেছে তাকে নিয়ে ক্রিটিসাইজ না করা। আছে না? আমরা তো দেখি, আমি কালকেও বলতেছিলাম ঢাকাতে, যে আমার এই পোশাকে আমার দেশে যত আঙ্গুল ওঠে, আমি 99 দেশ ঘুরে দেখছি, কোথাও এরকম আঙ্গুল উঠে নাই, আজ পর্যন্ত উঠায় নাই কেউ, বরং প্রশংসা করছে। হুজুর বলো লন্ডনে যায়, কেউ আজ পর্যন্ত আঙ্গুল উঠাইছে? কিন্তু আমার দেশে এই পোশাকের উপরে আঙ্গুল উঠায়, কখনো কাঠমোল্লা বলে, কখনো এটা বলে, কখনো সেটা বলে। তো হকের উপরে যে চলে তাকে নিয়ে ক্রিটিসাইজ না করা। ক্রিটিসাইজ করলেন তাহলে মনে করলেন আপনি শিকড় কেটে গেল, আর যেই গাছের শিকড় কেটে যায় 7 সমুদ্রের পানি দিলে ওটা কোনোদিন আর কি হবে না, ওটা কোনোদিন আর সবুজ শ্যামল হবে না। আর চতুর্থ হলো, চতুর্থ, আমি যে হকের উপরে চলতে পারতেছি না, এটার জন্য ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ পারি না, পারিপার্শ্বিকতার কারণে কাল পারি না, চাকরি বাকরির কারণে পারি না, সামাজিক কারণে পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। আছে অনেক চাকরি বাকরি আছে যেখানে ঢুকার পরে আর পারে না। আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম না, দেখাইতে পারি। তখন শুধু মাপ চাওয়া, কি চাওয়া? ডেলি সকাল বিকাল মাপ চাওয়া, আল্লাহ চলতে পারি না, যেই কারণেই হোক আল্লাহ পারি না, আপনি মাফ করে দেন না। যে ডেলি মাপ চাবে তো আল্লাহ তাকে হেদায়েতের মালা দিবে না, বরং জান্নাতের চাবি ওর হাতে উঠায় দিবে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন ইস্তেগফারকারীকে, আবেদকেও এত ভালোবাসেন। যদি বাঁচতেন তাহলে আল্লাহ নবীজি বলতেন না আমি ডেলি 70 বারের উপরে ইস্তেগফার করি, 70-এর উপরে আমি ইস্তেগফার করি ডেলি। কোরআনে আল্লাহ হুকুম দিতেন না আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি ইস্তেগফার করেন, অথচ আগের পিছের গুনাহ মাফ। মাসুম, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, সৃষ্টির ইমাম, নবীদেরও নবী, রসুলদেরও রসুল, নবী রসুলদের ইমাম, যিনি না হইলে সৃষ্টি হইতো না, যিনি না হইলে সৃষ্টি হতো না। এই জন্য চতুর্থ হলো ইস্তেগফার করা। মনে থাকবে 4টা, হককে হক বলে স্বীকার করা, হকের কখনো বিরোধিতা না করা, হকের উপরে যে চলে তাকে কখনো ক্রিটিসাইজ না করা। আসে না?
আমাদের দেশে করে, ঠিক? এই ছোট বয়সে মোল্লা হয়ে গেছে, ক্রিটিসাইজ না করা চাই। আর আমি যে চলতে পারি না কোনো কারণে, সেটা চাকরিগত হোক, পেশাগত হোক, ব্যবসাগত হোক, সামাজিকগত হোক, কোনোভাবে আমি চলতে পারতেছি না, এটার জন্য চতুর্থ আল্লাহর কাছে মাপ চাওয়া। কি চাওয়া? মনে থাকবে? হ্যাঁ, ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে মাপ চাওয়া, ইস্তেগফার করেন ডেলি সকাল বিকাল। আরে দরকার হলে একবার করেন, একবার। কয়বার? একবার। ছোট দোয়া, ছোট। সাহাবী রাসূল আয়েশা বলতেছে, মাগফিরাতুকা, দোয়া করতেছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। ইয়া আল্লাহ, আপনার মাগফিরাত আমার গুনার চেয়ে অনেক অনেক বড়। মানে আমার গুনার সামনে, আপনার মাগফিরাতের চাদরের সামনে আমার গুনাহ বিন্দুও না। যেমন বিজ্ঞান বলতেছে, সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে বিন্দুর মতো। তো ওই সাহাবীও বুঝাইতে চাইতেছে, দোয়ার ভিতরে বলতেছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহর রাসূল শুনছে, শোনা বলছে আরেকবার বল। আরেকবার বলছে, তো বলছে আরেকবার বল, তো 3 বার বলছে। বলার পরে বলছে, আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছে। সব গুনাহ কয়বার বলছে? দোয়া কিন্তু কঠিন না, সারাদিনে একবার পড়েন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সারাদিনে একবার পড়েন, 3 বার। সকালে পড়েন, নাহলে ঘুমের সময় পড়েন, তাহলে পিছনের গুনাহ কি? আমি তো বলি, এই উম্মতকে যাকে আল্লাহ ধরবে তাকে ঠিক মতোই ধরবে। আল্লাহ তো বলবে, উম্মতে মুহাম্মাদি 3 বার পড়লেই তো সব গুনাহ মাফ করে দিতাম, তুই 3 বার কেন পড়িস না? কি জবাব দিবেন? এই উম্মতকে যারা ধরবে না আল্লাহ, বলে ঠিক বলে না, ছাই দিয়া ধরে, ছাই দিয়া। বুঝেন কি? বাইন মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ ছাই দিয়া ধরতে হয়, তাহলে আর নড়াচড়া করতে পারে না, ঠিক না? নাহলে তো পিছলা। তো আল্লাহ এই উম্মতকে যাকে ধরবে ওকে ছাই দিয়া ধরবে। ভালো মতে বোঝেন, আল্লাহর কাছে যুক্তি আছে, 3 বার পড়লেই তো সব গুনাহ মাফ করে দিতাম, 3 বার কেন পড়িস নাই? বল, কি জবাব দিবেন? 4 বার পড়লেই তো দুজক থেকে মুক্তি দিয়ে দিতাম। আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা, উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। একবার পড়লে 4 ভাগের শরীরের 4 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি, 4 বার পড়লে পুরাটা মুক্তি। আল্লাহ যদি বলতো 4 বারই পড়তি, জীবনে 1 বারই পড়তি, যেমন আল্লাহ রাসূল বুঝাইছে চাচাকে, চাচা একটা নামাজ শিখাবো? বলছে পড়লে কি হবে? চাচা পারলে ডেলি পড়েন, না পারলে সপ্তাহে পড়েন, না পারলে মাসে 1 বার, না পারলে বৎসরে 1 বার, না পারলে জীবনে 1 বার। সালাতুত তাসবিহ কি হবে? আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, যত গুনাহ আছে সব শেষ।
এই উম্মত যাকে ধরবে তাকে ধরার মতো ধরবে। যাক, শেষ জায়গায় চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যারা আমরা আখেরাতকে বিশ্বাস করি তাদের এই ধ্যান ধারণা থাকা ঠিক যে উন্নত হইলেই আমরা টিকা থাকব, উন্নত হইলেই আমি কি সুখী হব। ধারণা ভুল। মুসলমান যত বেশি দিনদার হবে, যত বেশি দিনদার হবে, যত বেশি দিনদার হবে, নিজেও টিকবে, ওর কারণে সমগ্র জগৎটাও টিকবে। শুধু ও টিকবে না, ওর কারণে সমগ্র সৃষ্টি টিকা থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো? লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ ওয়ালা যতক্ষণ থাকবে সমগ্র জগৎটা তার জায়গায় থাকবে। ঋতু তার জায়গায়, সমুদ্র তার জায়গায়, ঝর্ণা তার জায়গায়, মৌসুম তার জায়গায়, ফুল তার জায়গায়, ফল তার জায়গায়, আকাশ তার জায়গায়, জমিন তার জায়গায়, পাহাড় তার জায়গায়, পর্বত তার জায়গায়, গ্রহ তার জায়গায়, নক্ষত্র তার জায়গায়, তারকারাজি তার জায়গায়, সূর্য উঠবে ডুববে, সব চলতে থাকবে। ও যেদিন থাকবে না ওদিন সব শেষ। দিনদারির ভিতরে আমাদের বাঁকা অস্তিত্ব হলো, দিনদারির ভিতরে, উন্নতির ভিতরে আমাদের অস্তিত্ব না। ভুল ধারণা এটা, আমার কথা মাইনা নেন, নাইলে এই ক্যাসেটই আবার আপনাদেরকে শোনানো হবে, আমাদেরকে শোনানো হবে। 50,000 বৎসর শুধু লাগবে না হিসাব কিতাব, 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই ক্যাসেট শুনতে শুনতেই সময় পার হয়ে যাবে। হিসাবে তো বেশি লাগবে না, কিতাবে তো বেশি লাগবে না, হিসাবে সময় বেশি লাগবে না, সব শোনায় আর তারপরে শোনাবে। ফলাফল তো 1 মিনিটে শোনায় দিবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ওটা তো সময় কম লাগবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। এটা তো সময় কম লাগবে, বেশি লাগবে না। এটা তো সময় বেশি লাগবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আওয়াজ হইতে দেরি, অটোমেটিক পৃথক হইতে দেরি হবে না। যেমন আজকে দেখা যায় দুটা সমুদ্র আছে দুনিয়াতে, একটার পানি স্বচ্ছ আর একটার পানি ঘোলা। চিনেন? আছে না? নেটে সার্চ দিলে পাবেন। একটার পানি স্বচ্ছ, স্বচ্ছ এরকম নীল স্বচ্ছ, আর একটার পানি ঘোলা, কিন্তু একটা একটার সাথে মিশে না। আল্লাহ নিজেই বলছে বাইনাহুমা হাজিজা। আমরা একটা দেওয়াল দিয়া দিছি, যদিও তোমরা চোখে দেখো না, দেওয়াল আছে, এই জন্য এটা ওইদিকে যায় না, এইটা এদিকে আসে না। আবার আমাদেরকে বুঝেছে লবণাক্ত আর মিঠা পানি একসাথে চলতেছে, একসাথে, একটা আরেকটার ভিতরে মিশ্রণ হয় না। আল্লাহ বলছে কে করছে এটা? হ্যাঁ, মানে চতুর্দিকেই তো সমুদ্র, ঠিক না? দুনিয়ার চতুর্দিকে কি সমুদ্র না? মিঠা পানির গভীরতা বেশি না লবণাক্ত পানির গভীরতা বেশি? আটলান্টিক গভীরতা লবণাক্ত না মিষ্টি? হায় হায়, আল্লাহ বলে পর্দা দিয়া দুটাকে পৃথক করে রাখছি, যদিও তোমরা চোখে দেখো না। এই জন্যই তো একটা ধমক দিছে যে আমি যদি মিষ্টি পানি নিয়ে যাই, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, কোন প্রযুক্তি দিয়া মিষ্টি পানি বানাইবা বলো? কোন প্রযুক্তি দিয়া মিষ্টি পানি, কোন প্রযুক্তি দিয়ে বানাইবা বলো?
আমি যদি মিষ্টি পানি নিয়ে যাই, তো যেটা বুঝাইতেছিলাম, আসেন মেরে দোস্ত, এটা মাথার থেকে বাহির করেন। দিনদারি ছাড়া আপনি টিকবেন না, এটাই সত্য, এটাই আল্লাহর ঘোষণা। এই জন্যই কোরআন বোঝায়, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, দিনদারি ছাড়া তুমি টিকবে না। মাছ যেরকম পানি ছাড়া টিকে না, পাখি যেরকম খোলা আকাশ ছাড়া সুখী হয় না, বন্য প্রাণী যেরকম খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্কেও সুখী হয় না, ডিজিটাল পার্কেও সুখী হয় না, ও মানুষ তুমিও দিনদারি ছাড়া টিকবে না। না 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 না, তুমি টিকতে হলে দিনদারি লাগবে, তুমি সুখী হইতে হলে দিনদারি লাগবে। যেখানে দিনদারি আছে ওখানে সুখ আছে। কেমন সুখ? কেমন সুখ? ছেলে শাফি হোক না কেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ছেলে, সুখ কেমন মার জীবনে? কেমন সুখ? ছেলে আয়সা পাও টিপা ঘুম পড়ায় দেয় মাকে, অথচ ছেলেকে শাফি রহমতুল্লাহ আলাইহি, যার পিছনে আজও একটা দুনিয়া, ঠিক না? যার পাও টিপার জন্য পুরো দুনিয়া অপেক্ষমান, যে একটু পাওটা টিপতে পারি কিনা দেখি, সে মার পাও টিপতেছে, আর মাঝে মাঝে তালুতে চুমা দিতেছে, আর মা কাইপা ওইটা বলতেছে, আমার পায়ের তালুতে চুমা। বলছে, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। কি? জান্নাতে চুমা দিয়া স্বাদ। সময় সঙ্গ দিবে না, নাহলে আমরা উন্নত উন্নত বলি, আপনাকে দেখাইতাম উন্নতি কাকে বলে। যেটাকে আমরা উন্নতি বলি এটার নাম উন্নতি না। উন্নতি তো মানুষ দিনদারি দ্বারা হয়। দিনদারি যখন হয়, দিনদার যখন হয়, তখন উন্নত হয়। কি হয়? তখন উন্নত হয়। তখন হাত উঠাইলে আল্লাহ বলে, লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, তুই হাত উঠাইছিস খালি, দেই তো দেই কি করে? তুই না উঠাই অন্য উঠাইলে দেয়া দিতাম খালি, কিন্তু তুমি যখন উঠাইছো তখন আর খালি দেই তো দেই কি করে? হাত খালি দেন না। উন্নত তো এটাকে বলে, মেঘকে ডাকলে আসে, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হয়, বন্য প্রাণীকে ডাকলে মাথা নিচে করে আসতে বাধ্য হয়, পিঠে বসায় লোকালয়ে পৌঁছাইতে বাধ্য হয়, ঘোষণা দিলে জঙ্গল খালি করতে বাধ্য হয়। ওই জঙ্গল তো আমি চোখে দেখে আসছি টিউনিসিয়ায়, যেখানে দাঁড়ায় বলছিল সাহাবায়ে কেরাম, নাহানু রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, জঙ্গল প্রয়োজন, সকাল পর্যন্ত সদ ইচ্ছায় খালি করে দিবে, আর যদি না করবা তো সকালে গণহত্যা শুরু করব। তো সমস্ত প্রাণী শহরের দিকে যখন বাহির হওয়া শুরু হয়েছে, তো পুরা টিউনিসিয়া যুদ্ধ ছাড়া স্বাধীন হয়েছে। ওই মসজিদ এখনো রাখা আছে, আমি দেখে আসছি, কিতাব পড়ে না, চোখে দেখে বলতেছি, ওই জঙ্গল এখনো রাখা আছে। ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে এখনো জঙ্গলের প্রাণীগুলা ওই জায়গায় এসে কান উঁচা করে আকাশের দিকে তাকায় থাকে। আমি জিজ্ঞেস করছি কেন করে জানি না। আমি বলছি কিতাবে লেখা নাই, আমার মন বলে, তাখাইয়ুল, আমার ধারণা, আমার যে বন্য প্রাণী এখনো মনে হয় ওই ধ্বনি শুনতে পায়, নাইলে কান উঁচা করে মাথা আকাশের দিকে দিয়ে দাঁড়ায় থাকে কেন? ওরা মনে হয় এখনো ওই ধ্বনি শুনতে পায়, যে আবার ওই ধ্বনি আসে কিনা, যে আমাদেরকে জঙ্গল খালি করতে বলা হয়। এর নাম উন্নত, এর নাম উন্নত। যুবক জমিনে চলবে, আর আল্লাহ ইঙ্গিত দিয়া বলবে, তোর কারণে সব চালাইতেছি। লাউলা শাবাবা খুশা, আল্লাহর ভয়ে যে যুবক নিজেকে গুটায় নিছে, যদি না গুটাইতো তাহলে আমি সমস্ত মানুষকে ধ্বংস করে দিতাম। বৃষ্টির একটা ফোঁটা কেউ দেখতো না, শস্যের একটা দানা না। হ্যাঁ, হাদিসের শব্দ এটাই।
ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা। এটা দিয়ে তো আপনি ডাইরেক্টর, এটা দিয়ে তো আপনি অফিসার, এটা দিয়ে তো আপনি সবকিছু, ঠিক না? তারপরও আল্লাহ ডাকে সাড়া দেন না, বিরোধিতা করেন, আল্লাহ ডাকলে আসেন না। হায় কেমন রহিম আর করিম, কেমন হালিম আর সাবের, সহ্য করা যাইতেছে, কিচ্ছু বলে না। একটু বিবেক দিয়ে ভাবেন না। টাই শাই লাগায়া, গাড়ি সারি হাঁকায়া, আগে পিছে লোকজন নিয়া আপনি যে তাপটের সাথে বেড়াইতেছেন, জমিন ফাটাইতেছেন, কার দেহটা দিয়া? কে সাজায় দিছে? কে? আল্লাহ। এটা ভাড়া পাওয়ার কোনো অধিকার রাখে না, না রাখে না? হ্যাঁ না, আপনি বুঝাইতে চাইতেছেন তুই জন্ম দিছিস কেন? এটা বুঝাইতে চাইতেছেন? আল্লাহ বলে ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, আস আমার কাছে। এই জন্য প্রথম কথা হলো মেরে দোস্ত, আসেন আমরা দিনদার হই। এই ধারণা দিনের মাথার থেকে বাহির করি। দিনদার হইলে, দিনওয়ালা হইলে আমি টিকেও থাকবো, আমি সুখীও হব। আল্লাহর ওয়াদাই এটা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা। আল্লাহর এটা ঘোষণা, ভালোর জন্য আমি ভালো করব। ও মেরে দোস্ত, সত্য এটাই। এই জন্য আসেন পায়ে হাত রেখা বলি, মানুষের হায়াত কখন শেষ হয়ে যায়। প্রতি মাসে আসবো বলি কি, আসতে যদি পারি তাইলে না আসবো, আর যদি নাই আসতে পারলাম, এই বৈঠকেই যদি শেষ হইলো যে আর সিলেটে আসা হইল না, আর দুনিয়াতে থাকাই হইল না। এই জন্য বলতেছি আসেন দিনদার হই, দিনদার। উল্টা ভাইবা তো দেখলাম, এখন আমার এই কথাটা একটু ভাইবা দেখেন। উল্টা চলে তো দেখলাম, 2 দিন হোক আর 4 দিন হোক, 6 দিন হোক আর 8 দিন হোক, 1 মাস হোক আর 2 মাস হোক, 1 বছর হোক আর 2 বছর হোক, এই ধারণা নিয়ে তো চলে দেখলাম যে উন্নত হলে। সিলেটের মানুষ বললে রাগ হয়ে যাবেন আপনারা, যদি বলেন রাগ না হবেন তাহলে বলতে পারি। রাগ হবেন? আবার বাহিরে যারা শুনে এরা যদি রাগ হয়ে যায়। সিলেটে যখন অট্টালিকাগুলা দেখি না, অট্টালিকাগুলা সারা বাংলাদেশই আছে, যাদেরকে আল্লাহ অর্থ দিছে, গ্রামে অট্টালিকা বানায়। অট্টালিকা বোঝেন তো? হ্যাঁ, বাংলো বানায়, বাংলো। এগুলা যখন দেখি না, তখন দিলের ভিতরে একটা ব্যথা লাগে। কি ব্যথা লাগে জানেন? যে এই বাড়ির মানুষগুলা কত না নিষ্ঠুর, এরা বড় নিষ্ঠুর, এরা বড় মায়া দয়াহীন, এরা বড় অকৃতজ্ঞ। কেন জানেন? যার অর্থেই বাড়িটা তৈরি হলো, সে মরতে দেরি, তাকে বাসতলায় নিয়ে রাখতে দেরি করে না। এটাই প্রমাণ করে এরা নিষ্ঠুর, এরা নির্দয়, এরা মায়া দয়াহীন। নাইলে 2-4 দিন তো রাখতো, যে জীবিত ছিল, ঘরে ছিল, একটা মজা বচ্ছে ঘরের। এখন মরার পরেও 2-4 দিন রাখি, একটু মজা বোঝুক। নাইলে আঙ্গিনায় কবর দেখ। আঙ্গিনা চিনেন তো? ঘরের আঙ্গিনায় কবর দেখ, নাইলে দেওয়ালের এক পাশেই কবর দেখ। কিন্তু দিবে না, দিয়ে আসবে ওই অন্ধকার কবরস্থানে। এটি দেখলে বড় ব্যথা লাগে, যেই বাড়ির মানুষগুলা একদিন কত বড় নির্দয় হবে, কত বড় নির্দয়ের পরিচয় দিবে এরা। যদিও নিজের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া বাংলো, অট্টালিকা, কিন্তু বাড়ির মানুষগুলা নির্দয়ের পরিচয় মরতে দেরি দিতে কি রাগ হয়ে গেলেন? সত্য এটাই। এই জন্য আসেন দিনদার হই।
আসেন যে দিনদারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, ওনার গোলাম হই, ওনার গোলাম হয়ে যাই। আল্লাহর গোলামি বহুত দূরে কঠিন মনে হয়, বহুত দূরে মনে হয়, কেননা কবিতাই তো কইছে আমি জমিনে তুমি আকাশে, কত না দূরত্ব, ঠিক না? ওটা যদি দূরেই মনে হয়, যে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, ওনার কথা ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়। এর গোলামি আল্লাহর গোলামি। সবকিছু দুই ছন্দের ভিতরে ঢুকায় দিছে। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্ধুর গোলাম হও, তো তুমি আমি তোমার হয়ে যাব। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, বন্ধুর গোলাম হও, আমি তোমাদের হয়ে যাব। দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎটা উঠায় তোর হাতে দিয়া দিবে, আর আমি তো আগে হয়েই গেছি তোমার। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন, দিনদারি, দিনদার হন। কি হবেন? বুঝাইতে পারলাম? হবেন? ওয়াদা পাক্কা? বিলকুল? আল্লাহ কবুল করুক। এই জন্য বেশি বেশি হক্কানি আলেমদের কাছে আসেন, আল্লাহওয়ালাদের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন। দুই জায়গার সম্পর্ক কখনো ছেদ করেন না। দুটার জায়গার সম্পর্ক মসজিদ দ্বীনি মাদ্রাসা, মসজিদ দ্বীনি মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার সম্পর্ক কখনো ছেদ করেন না। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক কখনো ছেদ করেন না। আজকে হয়তো আঙ্গুল দিয়ে বোঝানো যাবে না, কিন্তু কালকে নিজেই বুঝবো, কারো বুঝাইতে হবে না। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে উর্দুতে, বই পড়া প্রেম করছে বহুত কম মানুষ, কিন্তু প্রেমেই তাকে প্রেমের পদ্ধতি শিখাইছে এই মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। উর্দুতে বলে না, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। প্রীতি শিখায় দেয় কোন গলিতে কোন সময় খারাইতে হইব, এটা বইতে লেখা নেই, ঠিক না? কি যুবকরা তো ভালো বলছে, ঠিক না? প্রীত বোঝো? প্রেমী প্রেম করেই শিখায় দেয় ছাদে কোন সময় দাঁড়াইতে হইব, ঠিক না? কোন গলিতে কোন সময় দাঁড়াইতে হইব, ঠিক না? কোন মোড়ে কখন দাঁড়াইতে হইব, এটা বই পড়ে শেখা যায় না। তদ্রুপ এরকমই, তদ্রুপ এরকমই। দুই সম্পর্ক কখনো যেন ছেদ না হয়। একটা হলো মসজিদ মাদ্রাসার সম্পর্ক, আরেকটা হইলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক। আজকে বুঝানো যাবে না, কিন্তু কালকে আমি নিজে নিজেই বুঝবো, কিন্তু ওই দিন বুঝা কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, আজকে মাছির মাথা পরিমাণ পানি দিয়া একটা জাহান্নামকে বুঝানো সম্ভব 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 সম্ভব। এক জাহান্নাম বুঝায় দেওয়া। আর কালকের কান্না না, কালকের কান্না দিয়ে যদি আটলান্টিকও বানায় দিই, তো ওই আটলান্টিক দুযোগের একটা হয় কয়লা, তো কয়লা একটা বিন্দুকে বুঝানোর ক্ষমতা রাখে না। আজকে মাছির মাথা পরিমাণ কান্না দুযোগকে বুঝানোর জন্য যথেষ্ট। এই জন্য দুই জায়গার সম্পর্ক রাখে, মসজিদ, আরে বলেন না, মসজিদ, মসজিদ মাদ্রাসা। দ্বিতীয় হল হক্কানি আলেম ওলামা আল্লাহ, এদের সাথে সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ দিনদার হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও গত মাসে